দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে এই বিএনপি রাজনীতিতে তার আগমন। তিনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন এবং 90-এর আন্দোলনে তার বিশাল একটি ভূমিকা ছিল। তার পরবর্তীতেও আমরা দেখেছি 2024-এ যে খুনি ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি, সেখানেও তার একটি বড় ভূমিকা ছিল। যারা জিয়ার সৈনিক রয়েছি, যারা এখানে বিএনপির সৈনিক রয়েছি, আমাদের আশা এবং আকাঙ্ক্ষা তারেক রহমানকে যে রকম আমরা বিপুল ভোটে বিজয়ী করেছি, ইনশাআল্লাহ সেই একইভাবে রিজাউল করিম বাদশা ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানের যে উন্নয়ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা বগুড়াবাসী বদ্ধপরিকর থাকব। বাদশা ভাই একজন হচ্ছে অরিজিনালি সমাজসেবক, আমাদের মেয়রের দায়িত্ব পালন করেছেন সৎ এবং নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই এবং তিনি সবসময় জনগণের সঙ্গে মিশে থাকেন। রেজাউল করিম বাদশা ভাই একজন পরিপক্ক রাজনীতিবিদ, জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসে একজন রাজনৈতিক নেতৃত্ব। তারেক রহমানের ছেড়ে দেওয়া সদর 6 আসনে উনি ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই সদর 6 আসনে উনি প্রতিনিধি ছিলেন, ওনার রাজনৈতিক ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে তারেক রহমানের হাত ধরে যে উন্নয়নগুলো হবে, সেই হাতে হাত রেখে রেজাউল করিম বাদশা ভাই নির্বাচিত হয়ে তারেক রহমানের হাতে হাত রেখে বগুড়ার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে, আরও বেগবান করতে পারবে। আমরা বগুড়ার সদরে, বিশেষ করে সদরের জনগণকে আমরা বলতে চাই যে আমাকে যে মনোনয়ন দিয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জনগণকে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে এই মর্যাদার আসনে আপনারা সবাই ধানের শীষের পক্ষে থেকে বগুড়ার উন্নয়ন, বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন, উন্নয়নে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবেই, আপনাদের সেবক হিসাবে, আপনাদের খাদেম হয়ে আমি কাজ করতে চাই।